আইয়ুব আলাইহিস সালাম দোয়া করলো, আল্লাহ আমার জিহ্বার মধ্যে পোকা ধরেছে, আল্লাহ আল্লাহ তুমি মনিবের জিকির করবে কি? আইয়ুব আলাইহিস সালাম কান্না শুরু করলো, আল্লাহ জিহ্বার মধ্যে পোকা ধরেছে। আমি আইয়ুব আলাইহিস সালাম কান্না ধরে রাখতে পারলাম না। এবার আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, আইয়ুব রে আইয়ুব, যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে তুমি আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেছ, ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া তোমার ডান পায়ের বৃদ্ধ আঙ্গুল দিয়ে জমিনের মধ্যে একটু ইশারা করো। আল্লাহ জমিনের মধ্যে যদি আমার বৃদ্ধ আঙ্গুল দিয়ে ইশারা করে কি হবে? আল্লাহ বলে, আইয়ুব রে তোমার বৃদ্ধ আঙ্গুলের ইশারার দ্বারা আমি আল্লাহ দুইটা কূপ নাজিল করব। আর একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। দুইটা কূপ আমি আল্লাহ বানাবো, দুইটা নহর আমি রব্বুল আলামিন বানাবো। এই দুইটা কূপের মধ্যে এক ভাগ পানির মধ্যে থাকবে গরম, আরেক ভাগ পানি হবে ঠান্ডা। আল্লাহ দুইটা ভাগের পানি দিয়ে কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আইয়ুব রে এই ঠান্ডা পানিটা তুমি কি করবা? পান করবা। আর গরম পানিটা দিয়ে যখন তুমি কুলি করবা, জিহ্বার মধ্যে পোকা ধরেছে, ওই জিহ্বার পোকাগুলা সমস্ত পরিষ্কার হয়ে যাবে। আর গরম পানি এমন ভাবে তোমার ভিতরে যখন গরম পানি স্পর্শ পাবি, ওই ঠান্ডা পানি যখন ভিতরের মধ্যে থাকবে, আর গরম পানির জ্বালা তোমার আর সমস্যা হবে না। এবার আইয়ুব আলাইহিস সালাম কি করলেন? ওই দুইটা কূপের পানি গরম পানি দিয়ে যখন গোসল করলেন, মুখের মধ্যে যখন দিলেন, পোকাগুলা থেকে মুক্তি পেয়েছেন। মুখ থেকে সমস্ত পোকাগুলা আইগায় পরিষ্কার হয়ে গেল। তিনি এবার ঠান্ডা পানি পান করলেন। ঠান্ডা পানি পান করে আল্লাহ 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 জিকির করা শুরু করলো। রহিমাকে ডাক দিয়ে কো, রহিমা রহিমা রে রহিমা, তুমি স্বামীকে কেমন ভালোবাসা মোহাব্বত করো? রহিমা ডাক দিয়া কো, স্বামী স্বামী গো, আপনি আরো দুইটা বিবাহ করলেন, সমস্ত স্ত্রীরা আপনাকে ছেড়ে চলে গিয়েছে। আমি স্বামীর ভক্ত, আমি স্বামীকে ভালোবাসি, ইচ্ছা করলে আপনাকে ছেড়ে আমি চলে যাইতে পারতাম। ও স্বামী, কি জন্য যাই নাই জানেননি? আমি যদি চলে যাই আমার স্বামীকে কে দেখাশোনা করবে? আমার স্বামীকে কে ভালোবাসবে না রে? ও আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আজকে যদি আপনি অসুস্থ হন, আপনার স্ত্রী যদি সুন্দর হয়, আপনার স্ত্রীর স্বামী ছেড়ে অন্য পুরুষের সাথে পরকীয়া করে চলে যাবে। আমার কথা কই না? ঠিক না বলেন না? না, সমস্ত নারীরা এক সমান নয়। রহিমা ডাক দিয়া কই, স্বামী আমার কি খেদমত করাবো? আমি যদি আপনাকে ছেড়ে চলে যাই, আপনার খেদমত কে করবে? আইয়ুব আলাইহিস সালাম রহিমাকে ডাক দিয়া কো, রহিমা তুমি যদি আমাকে ভালোবাসো, একটু ভালোবাসা কিভাবে স্বামীকে ভালোবাসে দেখাও। রহিমা কয়, স্বামী আমার, আপনার গায়ের মধ্যে যখন পোকা আপনার মাংসগুলা খাচ্ছে, দুর্গন্ধে আপনার আত্মীয় স্বজন সবাই আপনাকে ছেড়ে চলে গেল, আপনার সুন্দর সুন্দর স্ত্রীরা চলে গেল, আমি রহিমা কিন্তু যাই নাই। ও স্বামী কি বলেন? স্বামী গো আপনি কি বলেন? এবার রহিমা আইয়ুব আলাইহিস সালামের পিছনে যখন আসলেন, পিছনে এসে রহিমা দুর্গন্ধ বলেন নাই, স্বামীকে খারাপ কথা বলেন নাই, স্বামীকে তুচ্ছ কোনো ব্যবহার করেন নাই। ও রহিমা ডাক দিয়ে কই, স্বামী আমার, আপনার পিঠের মধ্যে পোকা আছে। আমি জীবনে কোনোদিন স্বামীকে বলি নাই তোমার পিঠের মধ্য থেকে দুর্গন্ধ। ও স্বামী, স্বামী গো, আমার বাবার টাকা পয়সার অভাব নাই, আমি কোটিপতির মেয়ে। আল্লাহ আমাকে যে রূপ দিয়েছেন, আমি ইচ্ছা করলে রূপের বাহাদুরি করতে পারতাম। আজকে সমাজের নারীরা বাপের টাকা দিয়ে স্বামীর বাড়ির বাহাদুরি করে। আজকে কত নারীরা রূপের বাহাদুরি করে, আজকে কত নারীরা হায় হায় জমিদারের বাহাদুরি করে। হে মা, রহিমার দিকে তাকাও, রহিমার দিকে তাকাও। রহিমা কোনোদিনও টাকার বাহাদুরি করেন নাই, রহিমা কোনোদিনও সম্পত্তির বাহাদুরি করেন নাই।
রহিমা ডাক দিয়া কো স্বামী আমার, স্বামীর খেদমত করলে যে আল্লাহ পাকের জান্নাত পাওয়া যায়, আমি রহিমা জান্নাতের জন্য খেদমত করতেছি। আর একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের জন্য খেদমত করতেছি। এবার রহিমা কি করলেন, স্বামী আমার আপনার পিঠের মধ্যে সুন্দর করে একটা চুমু খাবো। রহিমা এবার আইয়ুব আলাইহিস সালামের পিছনে এসে পিঠের মধ্যে যখন চুমা খাইলেন, রহিমা ডাক দিয়া কয় স্বামী, স্বামী গো, আপনার পিঠের মধ্যে যখন চুমা খাইলাম আপনি কি টের পেয়েছেননি? এবার আইয়ুব আলাইহিস সালাম কান্না করে দিয়েছে, হে রহিমা, রহিমা গো, রহিমা তোমার জীবনটা কত ধন্য, আমি আইয়ুব নবীর জীবন ধন্য। যেই স্ত্রীগুলা চলে গিয়েছে, তুমি রহিমা আমি স্বামীকে ভালোবাসো, অন্য নারী বললে তোমার গা থেকে দুর্গন্ধ, তোমার গায়ের থেকে পোকা ধরেছে, তারা আমাকে ঘৃণা করত, তারা কখনো আমাকে চুমা দিত না। রহিমা আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাকে কবুল করে। আর একটু সুবহানাল্লাহ কন্যা। কবুল করার মালিক কি? আমার বোঝে মনাল বোঝে মানে নাই, বোঝে মনাল বোঝে মানে না, যেতে চাইছে মদিনা, আশাও পুরাও ও গরাবানা, হাই গায়া আশা পুরাও ও গরাবানা। ও নবী গো মনি আমার অনেক আশা, দেখবো আমি তুমি বড় যাই, সেই আশাতে চোখের জলে, সেই আশাতে চোখের জলে দিন কেটে যায় কত না, মনের আশা পোড়াও রাব্বানা, হাই গাই মনের আশা পোড়াও। আমার বোঝে মনাল বোঝে মানে নাই, বোঝে মনারে বোঝে মানে না, যেতে চাইছে মদিনা, আশা পুরাও ও গরাবানা। 5 ওয়াক্ত নামাজ পড়া হুকুম কার? একটু কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়া হুকুম কার? মাহে রমজানের 30টি রোজা রাখার হুকুম কার? যদি আপনার তৌফিক থাকে, যদি আপনি লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে থাকেন, আপনার উপরে হজ করা ফরজ। এই হজটা ফরজ করলেন কি? আর একটু জবান খোলা বলুন না কি? মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষ রোজা রাখে, মানুষ হজ করে, মানুষ যাকাত প্রদান করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করে, মানুষ 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাসবিহ আদায় করে। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা মনে রাখবেন, এই 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি যাহা কিছু আছে, একটা মানুষ কি যদি আমি প্রশ্ন করি, ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ো কিসের জন্য? আমি মুসলমান, আল্লাহ পাককে খুশি করার জন্য আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আপনি রোজা রাখলেন কি জন্য? এটা আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের মাসটা, রমজান রোজা আমাদের জন্য ফরজ করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে রোজা ফরজ করলেন, 30টি রোজা আল্লাহ পাকের হুকুম। একটা মানুষের ভিতরে 5 ওয়াক্ত নামাজ আছে, একটা মানুষের কাছে তাসবিহ আছে, একটা মানুষের কাছে কোরআন শরীফ তেলাওয়াত আছে, একটা মানুষের কাছে হায় হায় দান সদকা করানোওয়ালার অভাব নাই। মনে রাখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত যদি অন্তরে না থাকি, এই যে আমার সামনে দেখেন, এটা হলো একটা চায়ের কাপ, ভিতরে যদি কাপ
কাফের ভিতরে যদি সা না থাকে এই কাফের কোনো দাম নাই। কথা বলুন ঠিক কিনা? একটা পানির বোতল আপনি 20 টাকা দিয়ে দোকান থেকে কিনলেন, এই পানির বোতলের ভিতরে যদি পানি না থাকে পানির বোতলের কোনো দাম নাই। যতক্ষণ পর্যন্ত ওই বোতলের ভিতরে পানি থাকবে ততক্ষণ পর্যন্ত এই বোতলটার দাম আছে। মনে রাখবেন, আপনার ভিতরে হাজার আমল থাকলো কোনো কাজ হবে না। বলে হুজুর কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজরাতের মধ্যে চমৎকার করে দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দিয়েছেন। রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, আনতা হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যদি পারেন চিল্লিয়ে কি বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুনে নাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, যতগুলো আমল করে রে বান্দা, আমি রব্বুল আলামিন বললাম আনতা হাবাতা আমালুকুম, যত দুনিয়ার মধ্যে আমল করো, কিন্তু শুনে নাও ওয়া আনতুম লা তাশউরুন, আমার নবীর সাথে বেয়াদবি করলে তোমার সমস্ত আমল সব মাইনাস হয়ে যাবে। তুমি বলতে পারবা না আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়েছি আমি কিভাবে জাহান্নামী হই। 5 ওয়াক্ত নামাজের বিনিময় আপনার জন্য জান্নাত ওয়াজিব ছিল, কিন্তু আপনি কি জান্নাতে যেতে পারেন নাই? হুজুর আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়লাম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ খারাপ কাজ থেকে, অশ্লীলতা খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে। এরে আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, একজন নামাজি যদি জাহান্নামে যায়, একজন আল্লাহওয়ালা যদি দাবি করে জাহান্নামে যায়, এটা কি করে আমরা বুঝাতে পারবো না, মেনে নিতে পারবো না? একটা মাত্র কারণ হলো আপনার ভিতরে হাজার হাজার আমল থাকতে পারে, যতক্ষণ পর্যন্ত আমার নবীর মুহাব্বত আপনার অন্তরে থাকবে না, খোদার কসম আল্লাহ পাকের দরবারে কোনো ইবাদতে কবুল হবে না। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন সূরা হুজরাতের মধ্যে যে কি তোমরা যত ইবাদত করো, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সদকা, কিন্তু শুনে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে দুনিয়ার মানুষ, ওয়া আনতুম লা তাশউরুন, নবীর সাথে বিয়াদবি করলে, নবীকে না মানলে, নবীকে তাজিম না করলে তোমার আমল কোন দিক দিয়ে যে মাইনাস হয়ে যাবে সেটা তুমি নিজেও টের পাবে না, তুমি নিজে বলতে পারবে না। কিন্তু দেখেন এই আয়াত দ্বারা প্রমাণ হয়েছে যে যত আল্লাহওয়ালা দাবি করুক না কেন, ফরজ নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে যদি দাগটা ফেলেও দেয়, কিন্তু নবীকে যদি তাজিম না করে, নবীকে যদি ভালো নাও বাসে, এই ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। তুমি বলছো সমাজের মানুষ জানে তুমি আল্লাহওয়ালা, আল্লাহ বলে না, সে আল্লাহওয়ালা নয়, সে আমার বন্ধু নবীর দুশমন। আমার কথা কই না? ঠিক কিনা বলেন না? এরপর আসেন আল্লাহ পাক বলছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়া'লামুন। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে মানুষ বান্দাদের নেক আমল, আমি রব্বুল আলামিন কোন কোন নেক আমলের সওয়াব, কোন কোন 5 ওয়াক্ত নামাজ পড়লেন সেটার সওয়াব, রোজা রাখলেন সেটার সওয়াব, যতগুলো দুনিয়ার মধ্যে ইবাদত করেছেন যত ইবাদতের সওয়াব, আমি আল্লাহ কোন আমলের খাতিরে তোমাকে রহমত দিব, জান্নাত দিব, পৃথিবীর কোনো মানুষ জানে না। আল্লাহ বলছে আমি আল্লাহ গোপন রেখেছি, বান্দা জানে না বান্দা কি জান্নাত না জাহান্নামী। বান্দা যদি জান্নাতে জানতো এই মানুষ আর পথ থেকে কখনো নামাজ পড়বে না। মানুষ যদি জানতো আমি জান্নাতে যাব, সে কখনো গরিব মিসকিনদেরকে ভালোবাসবে না। মানুষ যদি জানতো আমি জান্নাতি, সেই মানুষ কখনো আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতো না। মানুষ যদি জানতো আমি 5 ওয়াক্ত নামাজি, আমি আল্লাহওয়ালা, মানুষ কি করতো? কোরআন শরীফ তেলাওয়াত করতো না। মানুষ যদি জানতো আমি জান্নাতি, আমি আল্লাহওয়ালা, সেই এর পরের দিন থেকে এই মানুষ কখনো আল্লাহ পাকের জিকির করতো না। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে আমি বান্দার কোন কোন নেক আমলের সওয়াব কি জান্নাত রেখেছি, আমি আল্লাহ সেটা গোপন রেখেছিলাম। ও আল্লাহ সেটা প্রকাশ করবা কোন দিক দিয়ে, কোন দিন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছে না 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 না, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য এমন জান্নাত রেখেছি, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। এই জান্নাত এমন একটি জান্নাত, জান্নাতুল ফিরদাউস। আহা, যেই জান্নাতের মধ্যে কত নাজ নেয়ামত। জান্নাতি আরবাআতু ওয়া মিন ফাহিয়া কুনুল আরশ, এই আরশের নিচে হবে জান্নাত। রাসূল বলেন ফাইজা সাআলতুমুল্লাহ জান্নাতুল ফিরদাউস,
তোমার মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, সকলের জন্য জান্নাত চাও। ফাইজা সাআলতুমুল্লাহ জান্নাতুল ফেরদাউস। আজকে সমাজের মানুষ দোয়া করে মসজিদের হুজুরদেরকে নিয়ে, হুজুর আমার বাবা 1 মাস হয়েছে মারা গেছে, আমার বাবার জন্য দোয়া করেন। দোয়া করলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর নবী হাদিসে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা কবরের পাশে দাঁড়িয়ে নিজে আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ আমার মা বাবাকে তুমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। একটু জবান খুলে বলেন, আরো চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তো আশেক বলে মানুষ কখন মারা যাবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে না, যিনি জানে তিনি কে? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। সকলে বলেন মারহাবা। তাহলে হায়াত মৌত সব কিছু দেওয়ার মালিক কি? আর একটু জবান খুলে বলেন না কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু গোপন রেখেছেন। আর মদিনার নবীকে আল্লাহ কত পাওয়ার দিয়েছেন, হাদিস মুবারক শুনেন প্রিয় ভাইয়ের আমার। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছে, উম্মত শুনে নাও, তোমরা কোন ভাষা নবী কি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবা, আমি নবী বলতে পারবো। কোন মুহাব্বত নিয়ে আমি রাসূলকে ভালোবেসে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবি, আমি নবী তোমার কথা, তোমার ভাষা সব কিছু জানি, সব কিছু বুঝি। কিভাবে? নবী হাদিস মুবারকের মধ্যে বলেছেন, আন্নাহু ক্বাল নুসরিতু বিজাওয়াইমিল কালিমি। আল্লাহ পাক নবীকে অনেক সাহায্য করেছে। নবী, আল্লাহ পাক আপনি নবীকে কি সাহায্য করেছে একটু যদি বলতেন উপকার হইতো। আমার নবী বলে কি জানো? জাওয়াইমিল কালিমি, এই দুনিয়ার যত উম্মত যত ভাষা কথা বলে, যত উম্মত যত ভাষা নিয়ে আল্লাহ আল্লাহর জিকির করে মদিনাওয়ালাকে ডাক দেয়, তোমরা যেই কোনো ভাষা নিয়ে কথা বলবা, আমি নবী সমস্ত উম্মতের ভাষা জানি। আমার নবী জানে কি জানে না? আর একটু চিৎকার করে বলেন, নবী জানে কি জানে না? শুধু নয়, নবী আবার হাদিস মুবারকের মধ্যে বলে, এই যে আশেক রাসূল সুন্নিরা দাবি করে যে কিছু কিছু কাট্টা মুনাফিক আল্লাহর নবীর দুশমন, সমাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজি মানুষ মনে করে আল্লাহওয়ালা, আসলে সে আল্লাহওয়ালা নয়, এটা হইছে আবু জাহেলের দলের অন্তর্ভুক্ত। ঠিক কিনা বলেন না? আমার নবীকে আল্লাহ কত সম্মান দিয়েছেন, নবীকে কত তাজিম দিয়েছেন। আর নবী বলতে পারে এই এলাকার নাম কি? মানকি, উত্তরপাড়া, মিয়াজি বাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই মাহফিল কি মদিনার নবী জানে কি জানে না? তো নবীকে জানাইছে কি? তো সবাই কথা বলেন, শেষ মুহূর্তে নবীকে জানাইছে কি? আল্লাহ। তো আপনি যে আমল করেন নবী জানে না? 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে তাশাহুদের মধ্যে নবীকে সালাম দেন, আমার নবী মদিনার থেকে জানে না? আপনি যে এখান থেকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছেন, আমার নবী শুনে নাই? আপনি যে রিসালাতের স্লোগান দিয়েছেন, এসকে ইলাহি এসকে মাহবুবিয়াত, আপনি যে ডাক দিয়েছেন আল্লাহ এবং তার রিসালাতের স্লোগান দিয়ে সাক্ষী দিয়েছেন আল্লাহ এবং তার হাবিবকে ভালোবাসি, আমার নবী মদিনার থেকে শোনার ক্ষমতা আছে না? আরে কথা বলুন, আছে না? তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যাহা কিছু আছে, তো নবী মদিনার থেকে শুনতে পান কি করে? আমার নবীর নবুয়তি জবান দ্বারা বলে, শোনো, ইন্না আমালুকুম তুরাদুনু আলাইয়া, আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার থেকে এই দুনিয়ার সমস্ত আশিকদের আমল আমি নবী সব দেখতে পাই। আর একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তো এখন যদি আপনারা প্রশ্ন করেন, হুজুর সুন্নিদের মাহফিলে নবী কিভাবে থাকে, আপনারা আমাকে বলেন। এই কিছু কিছু সমাজের মধ্যে দাড়িওয়ালা, আস্কিওয়ালা, টুফিওয়ালা, জুব্বাওয়ালা তোহমত দিচ্ছে কি সুন্নিদের মাহফিলে নবী আসে, এটা আবার কি করে সম্ভব? একটু করে শোনেন। আচ্ছা, নবী আসবে, নবী আমরা দেখব, প্রশ্ন সুন্দর, উত্তরটা একটু ভালো করে জেনে নেন। আমরা বলি নবী হাজার নাজের, এটা বিশ্বাস আছে তো নাকি? আর এটা বিশ্বাস আছে? তো যারা হাজার নাজের বিশ্বাস করবে না তারা ইমানদার নয়, তারা মুসলমান নয়, তারা আল্লাহওয়ালা নয়। কেন? যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে নবীর উপরে বিশ্বাস রাখতে হবে। আর কথা কোন ঠিকই না? কেন? নবীর মাধ্যমে আমরা সব কিছু পেয়েছি। আনা বুইস্তু মুআল্লিমান, নবী হয়েছে আমাদের শিক্ষক। কয় ওয়াক্ত নামাজ পড়বেন, কিভাবে নামাজ পড়বেন, রুকু কিভাবে করবেন, সেজদা কিভাবে দিবেন, এটা আল্লাহ থেকে শিখি নাই, এটা নবীর থেকে শিখছি।
আর কথা কোন ঠিকই না? তো নবীর থেকে আমরা যে শিখেছিলাম স্বামী স্ত্রীর মোহাব্বত কিভাবে করবে, স্ত্রী স্বামীকে কিভাবে ভালোবাসবে, না, আর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে মেসওয়াক করবা, কিভাবে মুসলমানকে দেখলে আসসালামু কাবলাল কালাম, আগে হলো সালাম তারপরে কালাম, কিভাবে মানুষদেরকে সম্মান করবা। তো সব কিছু নবীর থেকে শিখলাম। কিরে ভাই, তোমার সব কিছু ঠিক আছে, কিন্তু নবীর মানের দিকে তোমার তাজিমের সাথে সমান সম্পর্ক নাই, তুমি দুশ্মনী করো, মুখের মধ্যে দাঁড়িয়ে রাখছো কিনা ওই দিকে নবী মানো না, ইয়া নবী সালামু আলাইকার ধ্বনি দিতে চাও না, তো মুখের মধ্যে দাঁড়িয়ে রাখছো কার? প্রশ্ন, উত্তর দিচ্ছেন নবীর। তা আমার কথা হলো মুখের মধ্যে দাঁড়িয়ে রাখছো নবীর সুন্নত, এটা তো আল্লাহর নয়। তো নবীর জন্য নবীকে যদি মুহাব্বত করতে ভালোবাসতা, সুন্নত যেইভাবে মুখের মধ্যে রেখেছ, তো নবীকে তাজিম করো এইভাবে, ইয়া নবী সালামু আলাইকা, ওটা সওয়াবের নিয়তে রাখছো। আর এটা যদি সম্মানের সহিত নবীকে সালাম দিতে পারো, এই সালাম যদি মক্কা এবং মদিনা পর্যন্ত পৌঁছে, খোদার কসম তোর 30 বছরের গুনাহ মাফ হয়ে তুই জান্নাত। আর একটু জবান করে বলুন সুবহানাল্লাহ। তাহলে দাঁড়িয়ে রাখা কাজ সুন্নত। আরে কথা কয় না, 10-15 মিনিট কথা বলে আমি শেষ করে দিচ্ছি। বলুন, দাঁড়িয়ে রাখা কাজ সুন্নত। আর জোরে বলেন, মেসওয়াক করা কাজ সুন্নত। মানুষকে সালাম দেওয়া কার সুন্নত। এই যে মাথার মধ্যে সুন্দর টুপি পড়েছেন, এটা কার সুন্নত? কথা কয় না, কার সুন্নত? নবীর সুন্নত। সুন্দর পোশাক পরিধান করেছেন, এটা আমার নবী পাক ইসলামের সুন্নত। তো এত সুন্দর সুন্নত রাখলেন নবীর, কিন্তু তারপরে ইয়া নবী সালামু আলাইকা পড়লে আপনার ব্যারাম সাথে গা, আমার কথা কোন ঠিক না? তো সেই নবীকে নূর মানতে আপনার ব্যারাম সাথে কার ভাব? সেই নবীকে তাজিমের মোহাব্বতে সালাম দিলে আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ বলে আপনার গা জ্বলাকা, বোঝা গেল এটা শুরুতে নামদারি মুসলমান, হাকিকতে এটা হয়েছে বেঈমান। কথা বলুন ঠিক না? তাহলে নবীর মোহাব্বতে সব কিছু রহমত পেয়েছি। নবী যদি না আসতো আমরা কিছু পাইতাম না। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে 17 পারা 10 পৃষ্ঠার মধ্যে বলেছেন যে ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলছে, আমি খোদার ফজল, আমি খোদার রহমত যদি তোমাদের উপরে না থাকতো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হইতা। আল্লাহকে যদি বলে আল্লাহ বান্দা কোন সময় ক্ষতিগ্রস্ত হইতো আর কি হইতো, আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে চমৎকার করে বলেছেন লাকুনতুম মিনাল খাসিরিন। আর এই তোমাদের এই ক্ষতিগ্রস্ত যে হবে না এবং ক্ষতিগ্রস্ত সম্মুখীন যদি হইতা, তোমাদের জীবন ধ্বংস হয়ে যাইতো। হয় না কেন? এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ আমার বন্ধুকে পাঠিয়েছি, তাহলে ফজল এবং রহমত হয়েছে আমার নবী রহমাতুল্লিল। আর একটু জবান খুলে রহমাতুল্লিল আলামিন। তাহলে সেই নবীর মোহাব্বত, সেই নবীর ভালোবাসা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সম্মান যদি এত উপরে রেখে দেয়, বুলন্দ করে দেয়, তাই সেই নবীর মোহাব্বত করার দরকার আছে কি? আর একটু জবান খুলে বলেন, আর একটু জবান খুলে বলেন। আমার নবী কামলিওয়ালা নবী সব কিছু জানে, সব কিছু দেখে। আনা মেরাতুল্লাহ, নবী হয়েছে আল্লাহ দেখার আয়না। কোনো সন্দেহ আছে? আর একটু কথা বলেন, কোনো সন্দেহ আছে? তাহলে নবীকে তাজিম করব, নবীকে ভালোবাসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল দেখেন, নবীও আমাদের আমল দেখেন। আল্লাহ পাক আমাদেরকে দেখতেছেন, আমার নবীও দেখতেছেন। তো প্রশ্ন হলো সুন্নিদের মাহফিলে নবী কিভাবে আসে? আচ্ছা আপনারা বলুন তো, আপনাদের যে দুই কাঁধে দুজন ফেরেশতা আছে, আপনারা কি বিশ্বাস আছে? কোনদিন কি ফেরেশতাদেরকে দেখেছেন? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুই ফেরেশতা আছে, একজন কিরামান আর একজন কাতিবিন, ঠিক না বলেন না? তো আমি যদি এখন প্রশ্ন করি যে আপনার কাঁধে ফেরেশতা আছে, কি করে বিশ্বাস করলেন? মুসলমান জবাব দিবে হুজুর এটা কোরআন শরীফে আছে। তো কোরআন শরীফে যে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন আয়াত আছে, আর আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সেটা তো কোরআনে আছে। আর কথা কই না, ঠিক না বলেন না? তো ওইটাকে আপনি মানলেন, এটা মানলেন না। তো কোরআন শরীফের একটা অর্থ যে ব্যক্তি অস্বীকার করবে তার নাম কি? বেঈমান, ঠিক না বলেন না? তিনি কাফের, বেঈমান। ওই আয়াত মানলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সেই আয়াতের তাৎপর্য আপনি মানলেন না। আপনি মুসলমান নয়, আপনি মুসলমান নয়। আল্লাহ বলছে নবী জানের চাইতে আরো নিকটে। ফেরেশতা দেখেন নাই, কোরআন দেখে বিশ্বাস করলেন। ইয়াকিন, আমি বিশ্বাস করেছি ফেরেশতা আছে। আল্লাহ পাক কোরআনে বলছে, তো নবীও আমাদের কাছে আছে। নবী দেখা যায় না, ছোঁয়া যায় না, ইমানদারের জানের চাইতে আরো নিকটে নবী থাকতে পারে কি পারে না? আর একটু জবান করে বলেন, পারে কি পারে না? আমার নবীজির মর্যাদা সত্য, নবীর তাজিম সত্য, কথা বলুন ঠিক কি না? এই জন্য
আপনাদেরকে আমি বলি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নবীর দুরূদ বেশি বেশি করে পড়বেন। একটা যুবক, হুজুর আমার যুবকটা মদ খায়, আমি কি করব, আমি কি কাজ করব সন্তানের জন্য, এটার ওজিফা কি, এটা দোয়া কি, দুরূদ শরীফ। হুজুর আমার টাকা পয়সার মধ্যে বরকত নাই, কি করব, দুরূদ শরীফ। হুজুর আমি তো অসুস্থ, একদিন সুস্থ থাকলে 2 দিন অসুস্থ, কি করব, বেশি বেশি করে নবীর দুরূদ শরীফ। হুজুর আমার মা বাবা অসুস্থ, আমি কি করব, বেশি বেশি করে দুরূদ শরীফ। হুজুর আমি চোখে দেখি না, চশমা ছাড়া হাঁটতে পারি না, আপনি কি করবেন, পানির মধ্যে দুরূদ শরীফ পড়ে পড়ে ফু দিবেন, আর এই পানিটা চোখের মধ্যে লাগলে খোদার কি কসম আমার নবীজির দুরূদের মহব্বতের খাতিরে আপনার চোখের রোগ বালা হয়ে যায়। আর একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তো জিকির করবেন, আল্লাহ পাকের তাসবিহ পাঠ করবেন, আল্লাহ পাকের। একটু কথা বলি, একটু আমি আলোচনার দিকে, একটু ঘটনার দিকে যাই। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ 18টি বছর রোগ দিয়ে ইমতিহান করেছেন। জোরে বলেন কয় বছর? সবাই কথা বলেন, পিছনের ভাইয়েরা শেষ মুহূর্তে আমাকে একটু হেল্প করবেন, জোরে বলেন কত বছর? আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 18টি বছর রোগ দিয়ে ইমতিহান করলেন। আইয়ুব আলাইহিস সালামের সারা শরীরের মধ্যে পোকা ধরলেন। তিনি আল্লাহ পাকের তাসবিহ আদায় শুরু করল। কোনদিনও বলেন নাই আল্লাহ তুমি কেন আমাকে রোগ দিয়ে ইমতিহান করেছো, তুমি আমাকে কেন রোগ দিয়ে আমার ইমানে পরীক্ষা নিচ্ছ। আইয়ুব নবী কি করতেন জানেননি? গায়ের থেকে যখন পোকাগুলা জমিনের মধ্যে পড়ে যাইতো, আইয়ুব নবী আবার কি করতেন, ওই পোকাগুলা তার শরীরের মধ্যে আবার এনে যাইতো। এই পোকা আল্লাহ পাক রব্বুল আলামিন তোর রিজিক আমার শরীরের মধ্যে রেখেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোর রিজিক আমার শরীরের মধ্যে রেখেছে। আইয়ুব আলাইহিস সালাম ওই পোকাগুলা ধরে ধরে তার শরীরের মধ্যে যখন দিতেন, আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, ওই পোকাগুলা আইয়ুব আলাইহিস সালামের গায়ের সমস্ত মাংস শুষে শুষে ভক্ষণ করতেন। রহিমা স্বামীকে বললেন, স্বামী আমার, প্রাণের স্বামী, আমি আপনাকে কত মুহাব্বত করি, ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, আইয়ুব রে, আমি তোমাকে 18টি বছর রোগ দিয়েছিলাম, ইমতিহান করলাম। যেই দিন আইয়ুব আলাইহিস সালাম দুঃখ প্রকাশ করেন নাই, কান্নাও করেন নাই, একটা রাত যখন ঘনিয়ে আসলো, আইয়ুব নবী কান্না করতে করতে আল্লাহ পাকের দরবারে 2টা চোখের পানি ছেড়ে কেঁদে দিলেন। মাবুদ, জীবনে কোনোদিনও বলি নাই তুমি আমাকে রোগ কেন দিয়েছো রে খোদা, শুধু আজকে তোমার দরবারে আমি রহমতের ভিক্ষা চাই। একটা প্রশ্ন, কি প্রশ্ন? আইয়ুব নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করি আর মনিবের দরবারে দোয়া করে, আল্লাহ আমাকে 18টি বছর রোগ দিয়েছো, আজকে আমি কান্না করলাম একটা কারণে, শরীরের মধ্যে রোগ হয়েছে, আমার দুঃখ নাই। এই জবান দিয়ে, এই জিহ্বা দিয়ে আল্লাহ পাকের জিকির করি, 5 ওয়াক্ত নামাজের পড়ি, আল্লাহ পাকের তাসবিহ আদায় করি, এই জিকির দিয়ে মনিবের মোহাব্বতের ভালোবাসা আল্লাহ আল্লাহ জিকির করি, আমার জিহ্বার মধ্যে তো পোকা ধরা শুরু করলো। আল্লাহ গো, আমার জিহ্বার মধ্যে পোকা ধরেছে, আমি আইয়ুব আলাইহিস সালাম সেটা সহ্য করতে পারি না। আমার জিহ্বার মধ্যে, মুখের মধ্যে যদি পোকা ধরে, আমি তুমি খোদার জিকির কিভাবে করব? আর একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। হায় রে মালিকের বাবা, শরীর সুস্থ আছে, তারপর আমরা জিকির করতে চাই না। আজকে কত মানুষ সুস্থ, তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়তে চায় না। আজকে কত মানুষ শরীর ভালো, আজকে কত মানুষের হাত ভালো, আজকে কত মানুষ শরীর সুস্থ থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই না। আজকে কত যুবক যৌবনের বাহাদুরি করে, হায় হায় তোমার সুন্দর চেহারা আছে, নামাজ পড়ো না যুবক, যেই দিন বৃদ্ধ হয়ে যাইবি না, ওই সময় অসুস্থ হয়ে গেলে বুঝবি আল্লাহ পাকের রহমত কেমন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বোনরা, বাবারা, একজন মানুষ অসুস্থ হয়ে পড়লে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত। এই জন্য যাদের মা বাবা বৃদ্ধ আছে, সন্তানটা দোয়া করবে, আল্লাহ আমার মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, আল্লাহ মৃত্যুর আগে পর্যন্ত আমার মাকে তুমি প্যারালাইসিসের রোগ দিও না। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, বাবা যদি হাঁটতে
করতে না পারি, বউ বলবে এই তাদের মরণ হয় না কেন, আমি আর খেদমত করতে পারবো না, ঘরের সবার সমালোচনা শুরু হইয়া যায়। না না না, অসুস্থ কত বড়, হায় হায়, আল্লাহ পাকের রহমত নয়, সুস্থতা অনেক বড় নিয়ামত। এই জন্য বলি যৌবন আছে, যৌবনকালে আল্লাহ পাকের ইবাদত করো, হাত আছে, ধরার ক্ষমতা আছে, কোরআন তেলাওয়াত করো। যেই দিন আপনি অসুস্থ হয়ে পড়বেন সেই দিন আপনার কাছে কেউ থাকবে না, তখন এই সুস্থ থাকা অবস্থা আল্লাহ আল্লাহ জিকির যদি করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারেন, আমার আল্লাহ তখন আপনাকে রহমত দিয়ে পরিপূর্ণ সুস্থতা করতে পারে কি পারে না? আরেকটু জবান খুলে বলুন, পারে কি পারে না? দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা, একটু বলেন না, নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। আমি যদি আরবে হতাম, মদিনারি পথ যে পথে দিয়ে চলে যেতেন মোরে নবী হযরত, দুঃখের দিনে দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। সকলে বলেন মারহাবা। আইয়ুব আলাইহিস সালাম দোয়া করলো, আল্লাহ আমার জিহ্বার মধ্যে পোকা ধরেছে, আল্লাহ আল্লাহ তুমি মনিবের জিকির করবে কি? আইয়ুব আলাইহিস সালাম কান্না শুরু করলো, আল্লাহ জিহ্বার মধ্যে পোকা ধরেছে, আমি আইয়ুব আলাইহিস সালাম কান্না ধরে রাখতে পারলাম না। এবার আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, আইয়ুব রে আইয়ুব, যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে তুমি আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেছ, ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া তোমার ডান পায়ের বৃদ্ধ আঙ্গুল দিয়ে জমিনের মধ্যে একটু ইশারা করো। আল্লাহ জমিনের মধ্যে যদি আমার বৃদ্ধ আঙ্গুল দিয়ে ইশারা করে কি হবে? আল্লাহ বলে, আইয়ুব রে, তোমার বৃদ্ধ আঙ্গুলের ইশারার দ্বারা আমি আল্লাহ 2টা কূপ নাজিল করব। আর একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। 2টা কূপ আমি আল্লাহ বানাবো, 2টা নহর আমি রব্বুল আলামিন বানাবো। এই 2টা কূপের মধ্যে এক ভাগ পানির মধ্যে থাকবে গরম, আরেক ভাগ পানি হবে ঠান্ডা। আল্লাহ 2টা ভাগের পানি দিয়ে কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আইয়ুব রে, এই ঠান্ডা পানিটা তুমি কি করবা? পান করবা। আর গরম পানিটা দিয়ে যখন তুমি কুলি করবা, জিহ্বার মধ্যে পোকা ধরেছে, ওই জিহ্বার পোকাগুলা সমস্ত পরিষ্কার হয়ে যাবে। আর গরম পানি এমন ভাবে তোমার ভিতরে যখন গরম পানি স্পর্শ পাবি, ওই ঠান্ডা পানি যখন ভিতরের মধ্যে থাকবে, আর গরম পানির জ্বালা তোমার আর সমস্যা হবে না। এবার আইয়ুব আলাইহিস সালাম কি করলেন? ওই 2টা কূপের পানি গরম পানি দিয়ে যখন গোসল করলেন, মুখের মধ্যে যখন দিলেন, পোকাগুলা থেকে মুক্তি পেয়েছেন, মুখ থেকে সমস্ত পোকাগুলা আইগায় পরিষ্কার হয়ে গেল। তিনি এবার ঠান্ডা পানি পান করলেন। ঠান্ডা পানি পান করে আল্লাহ 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 জিকির করা শুরু করলো। রহিমাকে ডাক দিয়ে কো, রহিমা, রহিমা রে রহিমা, তুমি স্বামীকে কেমন ভালোবাসা মোহাব্বত করো? রহিমা ডাক দিয়া কো, স্বামী, স্বামী গো, আপনি আরো 2টা বিবাহ করলেন, সমস্ত স্ত্রীরা আপনাকে ছেড়ে চলে গিয়েছে। আমি স্বামীর ভক্ত, আমি স্বামীকে ভালোবাসি, ইচ্ছা করলে আপনাকে ছেড়ে আমি চলে যাইতে পারতাম। ও স্বামী, কি জন্য যাই নাই জানেননি? আমি যদি চলে যাই, আমার স্বামীকে কে দেখাশোনা করবে? আমার স্বামীকে কে ভালোবাসবে না রে? ও আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আজকে যদি আপনি অসুস্থ হন, আপনার স্ত্রী যদি সুন্দর হয়, আপনার স্ত্রীর স্বামী ছেড়ে অন্য পুরুষের সাথে পরকীয়া করে চলে যাবে।
আমার কথা কই না, ঠিক না বলেন না? না, সমস্ত নারীরা এক সমান নয়। রহিমা ডাক দিয়া কই, স্বামী আমার কি খেদমত করাবো? আমি যদি আপনাকে ছেড়ে চলে যাই, আপনার খেদমত কে করবে? আইয়ুব আলাইহিস সালাম রহিমাকে ডাক দিয়া কই, রহিমা তুমি যদি আমাকে ভালোবাসো, একটু ভালোবাসা কিভাবে স্বামীকে ভালোবাসে দেখাও। রহিমা কয়, স্বামী আমার, আপনার গায়ের মধ্যে যখন পোকা আপনার মাংসগুলা খাচ্ছে, দুর্গন্ধে আপনার আত্মীয় স্বজন সবাই আপনাকে ছেড়ে চলে গেল, আপনার সুন্দর সুন্দর স্ত্রীরা চলে গেল, আমি রহিমা কিন্তু যাই নাই। ও স্বামী কি বলেন? স্বামী গো আপনি কি বলেন? এবার রহিমা আইয়ুব আলাইহিস সালামের পিছনে যখন আসলেন, পিছনে এসে রহিমা দুর্গন্ধ বলেন নাই, স্বামীকে খারাপ কথা বলেন নাই, স্বামীকে তুচ্ছ কোনো ব্যবহার করেন নাই। ও রহিমা ডাক দিয়ে কই, স্বামী আমার, আপনার পিঠের মধ্যে পোকা আছে, আমি জীবনে কোনোদিন স্বামীকে বলি নাই তোমার পিঠের মধ্য থেকে দুর্গন্ধ। ও স্বামী, স্বামী গো, আমার বাবার টাকা পয়সার অভাব নাই, আমি কোটিপতির মেয়ে, আল্লাহ আমাকে যে রূপ দিয়েছেন, আমি ইচ্ছা করলে রূপের বাহাদুরি করতে পারতাম। আজকে সমাজের নারীরা বাপের টাকা দিয়ে স্বামীর বাড়ির বাহাদুরি করে, আজকে কত নারীরা রূপের বাহাদুরি করে, আজকে কত নারীরা হায় হায় জমিদারের বাহাদুরি করে। হে মা, রহিমার দিকে তাকাও, রহিমার দিকে তাকাও। রহিমা কোনোদিনও টাকার বাহাদুরি করেন নাই, রহিমা কোনোদিনও সম্পত্তির বাহাদুরি করেন নাই। রহিমা ডাক দিয়া কো, স্বামী আমার, স্বামীর খেদমত করলে যে আল্লাহ পাকের জান্নাত পাওয়া যায়, আমি রহিমা জান্নাতের জন্য খেদমত করতেছি। আর একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের জন্য খেদমত করতেছি। এবার রহিমা কি করলেন, স্বামী আমার, আপনার পিঠের মধ্যে সুন্দর করে একটা চুমু খাবো। রহিমা এবার আইয়ুব আলাইহিস সালামের পিছনে এসে পিঠের মধ্যে যখন চুমা খাইলেন, রহিমা ডাক দিয়া কয়, স্বামী, স্বামী গো, আপনার পিঠের মধ্যে যখন চুমা খাইলাম, আপনি কি টের পেয়েছেননি? এবার আইয়ুব আলাইহিস সালাম কান্না করে দিয়েছে, হে রহিমা, রহিমা গো, রহিমা তোমার জীবনটা কত ধন্য, আমি আইয়ুব নবীর জীবন ধন্য। যে স্ত্রীগুলা চলে গিয়েছে, তুমি রহিমা আমি স্বামীকে ভালোবাসো, অন্য নারী বললে তোমার গা থেকে দুর্গন্ধ, তোমার গায়ের থেকে পোকা ধরেছে, তারা আমাকে ঘৃণা করত, তারা কখনো আমাকে চুমা দিত না। রহিমা আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাকে কবুল করে। আর একটু সুবহানাল্লাহ কর না। কবুল করার মালিক কি? আর একটু শেষ মুহূর্তে জবানটা ছেড়ে দিয়ে বলুন কি? কবুল করার মালিক কি? আর চিৎকার করে বলুন না কি? আইয়ুব আলাইহিস সালাম যখন বসে আছেন, রহিমা ডাক দিয়া কো, স্বামী, স্বামী গো, এই জায়গার মধ্যে থাকা যাবে না। কোথায় যাইবা? আপনি যদি এই জায়গা থাকেন, আশেপাশের মানুষ তারা আপনি কি ভালো জানে না। আইয়ুব আলাইহিস সালাম গায়ের দুর্গন্ধে মানুষ থাকতে পারে না। আমি রহিমাকে মানুষ খারাপ কথা বলে আমি সহ্য করতে পারি না। এলাকার নারীরা আমার স্বামীকে গালমন্দ করে। এবার রহিমা স্বামীকে জড়াইয়া ধরে মাথাটা রহিমার মাথার কাদার উপরে যখন নিলেন, আইয়ুব নবীকে রহিমা খেয়াল, আমার পর্দানিসীন মা বোনেরা, স্বামী স্ত্রীর ভালোবাসা কাহাকে বলে। এবার রহিমা সুন্দর করে আইয়ুব আলাইহিস সালামকে জড়ায় ধরলেন, জড়ায় ধরে মাথাটা কাদের মধ্যে যখন রাখলেন, আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়া কো, রহিমা রে, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? স্বামী, ও স্বামী, বন জঙ্গলের মধ্যে যাবো গো স্বামী, স্বামী আমার, আমি স্বামী ছাড়া কিছু বুঝি না, মা বাপ ছেড়ে দিই, আমি স্বামীর খেদমতের জন্য আসছি। আমি যদি চলে যাই, তুমি স্বামীকে কে দেখবে, কে ভালোবাসবে? আর আমার স্বামীকে কোনো মানুষ যদি খারাপ কথা বলে, আমি রহিমা সহ্য করতে পারি না। এবার রহিমা যাইতে যাইতে বন জঙ্গলের মধ্যে যখন চলে গেলেন,
যাইতে যাইতে রহিমার সুন্দর কাপড়ের আঁচল দিয়া সুন্দর একটা ঘর বাঁধলেন। মারহাবা বলেন। এবার বিশাল একটা নিঝুম জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে মানুষ নাই, দিন দুপুরে কোনো মানুষ যায় না। রহিমা, ও রহিমা, রহিমা গো, সুন্দর করে স্বামীর খেদমতের জন্য এবার কাপড়টা দিয়ে একটা বেষ্টনে দিলেন, একটা সুন্দর করে কুড়ের ঘর বানাইলেন। আইয়ুব আলাইহিস সালামকে ওই ঘরের মধ্যে রেখে এবার রহিমা চিন্তা করলো, আমার স্বামী তো খাওয়া দাওয়া করতে হবে, স্বামীর রিজিকের সন্ধান আমি কোথায় যাব? রহিমা কান্না করতেছে, আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ শুরু করলো। এবার রহিমার মনের মধ্যে একটা চিন্তা আসলো, আমি মানুষের বাড়িতে গিয়ে কাজ করব, আর কাজ করে মানুষের কাছ থেকে টাকা নেব না। আমি বলবো, ভাই আপনাদের কাজ আমি রহিমা করব, আমাকে বিনিময় দিবেন একটু করে ভাত। না, রহিমা এবার স্বামীকে আইয়ুব আলাইহিস সালাম কি ওই কুড়ির ঘরের মধ্যে রেখে মানুষের বাড়িতে কিনারে গিয়ে যাইয়া কয়, বাড়িতে কেউ আসেননি? মা, মা গো মা, যদি একটু দয়া হয়, আমি মুসাফির, আমি একজন নারী, যদি দয়া হয় আপনাদের বাড়ির মধ্যে কি কোনো কাজ করা লাগবে নি? এবার শত শত মহিলারা যখন দরজা খুলে দেখে কে রে, রহিমার চেহারা দেখি সবাই পাগল পারা হইয়া গেল। কিরে কুটিপতির মেয়ে, হে রহিমা, তোর বাবা না কুটিপতি, তুই যে মানুষের বাড়িতে গিয়ে কাজ খোঁজস, কারণটা কি? রহিমা ডাক দিয়ে শোনো শোনো, আমি টাকার পাগল নই, পয়সার পাগল নয়, আমি স্বামীর পাগল। আমার স্বামী অসুস্থ, স্বামীকে কেউ খাবার দেয় না, স্বামীর দুইটা স্ত্রী চলে গেল, স্বামীকে আল্লাহ রোগ দিয়ে ইমতিহান করেছে। তোমাদের যদি দয়া হয়, আমি রহিমাকে একটুকুন করে ভাত দাও। আর একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। রহিমা খাবার দাবার খোঁজা শুরু করলো, মানুষের বাড়িতে গিয়ে কাজ করা শুরু করলো। মানুষ খাবার দেয়, ভাত নিয়ে আইয়ুব আলাইহিস সালাম ওই যে হাই হাই নিঝুম জায়গার মধ্যে কুড়ির ঘরের মধ্যে বসে আছে, পেটের মধ্যে খানা নাই। রহিমা খাবারের জন্য স্বামীর রিজিকের সন্ধানে যখন বের হলো, এবার আসতেছে, যাচ্ছে, আসছে, যাচ্ছে, হঠাৎ করে একজন মিস্টার ইবলিস শয়তান দেখেন স্বামী স্ত্রীর মধ্যে কি ঝগড়া, কি বিবাদ সৃষ্টি করেছে। মনে রাখবেন, যারা সৎ পথে থাকে, সৎ পথে যদি আপনি থাকেন, এই এলাকার যদি মানুষ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আপনার সম্মান কখনো নষ্ট করতে পারবে না। কথা বলুন ঠিক না? রহিমা মানুষের বাড়িতে কাজ করে চারটা খাবার নিয়ে আইয়ুব আলাইহিস সালামের কাছে এনে বলছে, স্বামী আপনার জন্য খাবার আনছি। আইয়ুব আলাইহিস সালাম খানা দেখে খুশি হয়ে গেলেন, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। রহিমা, দুনিয়ার নিয়ম হয়েছে স্বামীরা রোজগার করবে, রিজিকের সন্ধানে বের হবে। আজকে তোমার স্বামী অসুস্থ, তুমি রহিমা মানুষের কাজ করে লজ্জা শরম ত্যাগ করে আমার জন্য রিজিকের সন্ধান বের হয়েছ। রহিমা বলছে, স্বামী আপনার জন্য, শুধু আমার জন্য দোয়া করবেন। এবার রহিমা যখন আবার স্বামীকে রেখে আবার যখন চলে গেলেন, মিস্টার ইবলিস মাথার মধ্যে পাগড়ি পরে, হাতের মধ্যে তসবিহ, আল্লাহ 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 জিকির করতে করতে আইয়ুব আলাইহিস সালামের ওই কুড়ির ঘরে এসে আইয়ুব নবীকে সালাম দিয়েছে। আইয়ুব নবীকে, কে? আমি একজন আল্লাহ পাকের বান্দা, আমি খুব বুজুর্গ, আমার হাতের মধ্যে তসবিহ, আল্লাহ পাকের জিকির। দেখেন আমার দেশের মধ্যে এমন কিছু তসবিওয়ালার অবস্থা দেখলে ফাইন যাবি গরম হয়েছে এখান থেকে। কথা কোন ঠিক কিনা? এইটার কাছে আছে পাগড়ি হইল 10 কেজি, তসবি আছে 11.5 কেজি, বেদফি আছে 14.5 কেজি। আমার কথা কই না? পাগড়ি কয় কেজি? 10 কেজি পাগড়ি, 11.5 কেজি তসবি, 14.5 কেজি বেয়াদফি। আমার কথা কোন ঠিক কিনা? নবীর প্রতি কোনো সম্মান নয়। এবার এই ইবলিস, মিস্টার ইবলিস এসে বলতেছে,
আমি তো ওই পাশের একজন আল্লাহওয়ালা, আমি বুজুর্গ মানুষ, এই তসবিহ পাঠ করে দেখবেন কিছু মানুষ দেখবেন মা গো জীবনে হইতে নামাজ কি জিনিস বলতে পারবো না। দেখবেন কোন মানুষ মারা গেলে 7 দিন না খাইতে গেলে হইতে টুপির অবস্থা দেখলে মনে হয় মারে বাবারে কথা বলতে কিনা বলেন না, হইতে নামাজ কি জিনিস, টুপি কি জিনিস, অথচ 7 দিনকার খাবারের মিলাদের আয়োজন করলে মনে হয় এই এলাকার মধ্যে হইতার মতন কুতুব আর কেউ নেই। আমার কথা করা ঠিক, হ্যাঁ মুফতি ফেল হয়েছে বুকি, আমার কথা কোন ঠিক না? কিরে তোরদের কোনোদিন দেখলাম নামাজ না উঠতে, তুই আবার এই লেবাস কবরটা দইছস, মাতিস না করে বুঝতে লাগে নাই। আমার কথা কোন ঠিক না? আমার এই যে সম্মান নষ্ট করিস না, তোর আল্লাহ দোহাই লাগে, তোর আল্লাহ দোহাই লাগে, আমার সম্মান বাঁচা। হ্যাঁ কথা কোন ঠিক না? এই ধরনের কিছু লেবাসদারি মুসলমান সমাজে আসেনি, আরে কথা বলুন আসেনি? মাশাআল্লাহ, নামাজ না পড়লো কি হয়েছে, রোজা না রাখলো কি হয়েছে, ইফতারি কোনো মাফ নাই। আরে কথা কোন ঠিক না? বেরোজদারির ইফতারি দেখলে গে মনে হয় হেতে মনে হয় এ রমজান ছাড়া নফল রোজা রায়। বেরোজদারি দেখবেন মাশাআল্লাহ টুপি, আসকান, ডুব্বা, ঢিলা কুলুক সব ঠিক আছে, খবর নিয়ে দেখেন হিতার জীবনে একটা রোজাও রাখে না। কথা কোন ঠিক না? এই ধরনের। এবার আল্লাহওয়ালা শয়তান মিস্টার ইবলিস দাবি করেছে আমি আল্লাহওয়ালা। আইয়ুব আলাইহিস সালামকে বলছে আপনার কাছে একটা কথা বলি, রহিমা আসলে দেখবেন তার চুলের মাথার উপরে টিকটির উপরে যদি দেখবেন একটু চুল নাই, চুল যদি না থাকে কটবেল করে আছে, মনে করবেন ওই রহিমা ওখানে ধরা খাইছে, মানুষ পীড়া দিছে, পীড়ার সাথে আপনার জন্য ফরকিয়া করে টাকার ভান্ডেল নিয়ে আইয়ুব আলাইহিস সালামের জন্য খাবার দাবারের ব্যবস্থা করে। এবার আইয়ুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে কয় হায় আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমার রহিমা এই ধরনের কাজ করবে, আমার তো বিশ্বাস হয় না রে আল্লাহ, তুমি আমাকে রহম করো, তুমি আমাকে ক্ষমা করো। এবার আইয়ুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে যখন শুরু করলেন, মিস্টার ইবলিস আইয়ুব নবীর ভিতরে যে ইঁদুর ঢুকাই দিলেন, সন্দেহ ঢুকাই দিলেন, কান্না করতেছে। সেই দিকে মিস্টার ইবলিস রহিমার সামনে দাঁড়াইলেন। রহিমা কে? আমি এলাকার একজন বুজুর্গ মানুষ। কি জন্য দাঁড়াইছেন? মা তুমি কোত্থেকে আসছো? আমি স্বামীর খেদমত করে মানুষের বাড়িতে একটু কাজ করার জন্য আসছি। তাই নাকি? জি। তুমি এই কাজ করে টাকা কত পাও এবং খাবার দাবার তোমার স্বামীর জন্য কি নিয়ে যাও? আমি টাকা পয়সা নেই না, মানুষ আমাকে খাবার দেয়, আমি কাজ করি আমার স্বামীর জন্য আমি নিয়ে যাই, আমার স্বামী খুব অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না। এবার মিস্টার ইবলিস বলে আমি আল্লাহওয়ালা, আমি তসবিহওয়ালা, আমি খুব বুজুর্গ মানুষ, শোনো তোমার কিছু করা লাগবে না, তোমার এই মাথার টিকটির থেকে একটু করে চুল যদি দিতে পারো তাহলে তোমাকে বিশাল করে যা কিছু চাও সব কিছু বিলীন করে দিব। এখন রহিমা চিন্তা করলো যে অন্তরের মধ্যে কিন্তু স্বামীর মহব্বত, সুবহানাল্লাহ বলেন না, অন্তরের মধ্যে স্বামীর ভালোবাসা। দেখবেন যেই কোনো যুবকরা বলেন, যেই কোনো যুবক ভাইয়েরা বলেন, শুধু মা বাবার দিকে তাকিয়ে কত যুবক অনেক কিছু হজম করে রেখে শুধু মা বাবার খেদমতের দিকে তাকাইয়া কত যুবক কত কষ্ট করে। ভাই কথা বলুন ঠিকই না? তারপর আমার দুঃখ নাই, কষ্ট করব, তারপরে যদি আমার মা বাবা সুখে থাকে এটা হচ্ছে আমার জন্য নিয়ামত। এবার যখন রহিমা বলছে যা স্বামীর জন্য চুল কি আমি সব কিছু বিলীন করে দিব, চিৎকার করে বলেন মারহাবা, আর মারহাবা। রহিমা ডাক দিয়া কই আপনি একজন বুজুর্গ মানুষ, আমি আল্লাহওয়ালা মানুষ, আমার হাতের মধ্যে তসবিহ আছে, পাগড়ি আছে। রহিমা ডাক দিয়া বলে আমি যখন চুল দেব আমাকে বিনিময়ে কি দিবেন? তুমি যাহা চাও খাবার দেব। এবার রহিমা একটু করে চুল সেখান থেকে যখন তুলে দিলেন, আর ইবলিস মিস্টার ইবলিস আবার আইয়ুব নবীকে কি বলে আসছে, যখন দেখবা স্ত্রীর মাথার উপরে চুল নাই, মনে করবা তোমার স্ত্রী পরকিয়া করেছে, কোন যুবকদের হাতের মধ্যে ধরা পড়ি, মা দূরে কি মানুষ অপমান করেছে, তোমার হাতের তোমার স্ত্রীর হাতের খাওয়া দাওয়া খাইবা না। হাই হাই বলছে আল্লাহওয়ালা দাবি করেছে। রহিমাকে এদিক দিয়ে তোহমত দিয়া রহিমার মাথার যখন চুলগুলা এইভাবে রেখে দিলেন, আমাকে খাবার দিবে শুধু স্বামীর খেদমতের জন্য। রহিমা দেরি করল,
এবার খানাগুলা নিয়ে যদি স্বামীর দিকে রওনা হয়েছে। আজকে রহিমার মনটা অনেক খুশি। কেন রে? হায় হায়, 3 থেকে 4 দিন 5 দিন পর্যন্ত যত নিয়ামতের খানা দেখেছিলাম, আজকের মতো এত সুন্দর খানা আমার স্বামীর জন্য আমি কোনোদিনও নিতে পারি নাই। এবার রহিমা যাইতে 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 স্বামীর ঘরের কুড়ের ঘরে যখন স্বামীর সামনে দাঁড়াইলেন, আইয়ুব নবী রহিমার চেহারার দিকে তাকায় না। রহিমা স্বামীকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম স্বামী আমার। স্বামী গো, আজকে আমার মনের মধ্যে আনন্দ, আজকে স্বামীকে আমার হাত দিয়ে আমি সুন্দর করে খাওয়া দাওয়া করাবো। রহিমা ডাক দিয়ে কো, স্বামী আপনি একটা নজর আমি স্বামী আমার স্ত্রীর দিকে একটু তাকান না। রহিমা বলছে, স্বামী আমার কি হয়েছে আপনার বলেন, আপনার জন্য এত কষ্ট করি, আমার বাবা কোটিপতি, টাকা পয়সার অভাব নাই, লজ্জা শরম ত্যাগ করে মানুষের বাড়িতে গিয়া আমি গোলামি করে শুধু আপনার খেদমতের জন্য। আইয়ুব নবী আমার সাথে কথা বলিও না। রহিমা যাও, এখান থেকে যাও। রহিমা আল্লাহ পাকের দরবারে কান্না শুরু করলো, আল্লাহ স্বামীর জন্য তো কষ্ট করি, আর আমার স্বামী আমাকে ভালোবাসে না, কি হয়েছে আল্লাহ? যদি আমি রহিমা সত্যি নারী হয়ে থাকি, আমি চরিত্রবান নারী হয়ে থাকি, তুমি আল্লাহ আইয়ুব নবীর অন্তরের মধ্যে আমি রহিমার মোহাব্বতটা ফয়দা করে দাও। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ের, আপনি বিদেশে গেলেন, একজন মানুষ ফোন করছে, তোর বউ ফরকিয়া করে, তোর বউ খারাপ পথে চলে না। মানুষের কান কথা না শুনে আগে জাস্টিফাই করবেন, আপনার ঘরের মধ্যে আগে বুঝবেন মানুষ কান কথা কিন্তু সংসার নষ্ট হয়, কান কথা মানুষের সমাজ নষ্ট হয়, কান কথা বন্ধুত্ব নষ্ট হয়, কান কথা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কথা কোন ঠিকই না? কান কথা শুনবেন না, আগে দেখবেন ঘটনা সত্য মিথ্যা এই জিনিসগুলা দেখে তারপরে জীবনটা বাস্তবায়ন করবেন। এবার রহিমা যখন কান্না শুরু করলো, আল্লাহ তুমি আমার ইজ্জত বাঁচাও, আমার স্বামী আমাকে দেখি ভালোবাসে না। না, ওই ব্যক্তিদের কাছে মাথার চুল দিলাম, আমার যতগুলা শরীরের শক্তি আছে আমি ব্যয় করতেছি, আর স্বামীর জন্য খানা নিয়ে আসলাম, আমার স্বামী আমাকে ভালোবাসে না। আমার প্রিয় ভাইয়েরা আমার, হায় হায়, এবার মিস্টার ইবলিস শাহ 10টা ভাগরি আবার বেঁধে যখন রওনা হয়েছে, মনে করেছে রহিমা আইয়ুব নবীর কাছে নাই, মনে করছে তিনি অনেক দূরে চলে গেল। আমার তিনি মিস্টার ইবলিস শাহ রওনা হয়েছে আইয়ুব নবীকে। রহিমা জিজ্ঞাসা করে, স্বামী আমার অপরাধটা কি? একটা অপরাধের কথা যদি বলতে পারেন আমার মনে আর কোনো দুঃখ থাকবে না। আইয়ুব নবী ডাক দিয়া কো, হে মহিলা, তুমি আমার স্ত্রী নয়। কই কেন? তোমার চরিত্র খারাপ, তুমি তো ভালো না। ও স্বামী, যার জন্য আমার জীবন জৈবন আমি কোরবানি করে দিলাম, আপনি বলেন আমার চরিত্র ভালো না? আপনি আমার কি দেখেছেন? আপনি আমার চরিত্র কি দেখলেন? খারাপ জিনিস। এবার আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে রহিমা, এ রহিমা, আমার কুড়ের ঘরের মধ্যে প্রবেশ করতে পারবা না, এই জায়গার মধ্যে বসো। রহিমা যখন বসলেন, মাথার থেকে কাপড়টা সরাও। যখন রহিমা মাথার থেকে ওন্নাটা সরাইলেন, খোদার কি কসম, ওই যে শয়তান বলে গিয়েছে তোমার স্ত্রীর মাথা ওন্না সরাইয়া যখন দেখবা মাথার মধ্যে একটু করে চুল নাই, তখন দেখবা তোমার মহিলা পরকিয়া করেছে, মানুষের হাতের মধ্যে ধরা পড়েছে, খারাপ কাজ করেছে। এবার আইয়ুব আলাইহিস সালাম মাথার ওন্নাটা যখন সরাইলেন, চিৎকার মেরে ডাক দিয়া বলে, রহিমা 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 গো, ও রহিমা, তোমার মাথার মধ্যে কেন চুল নাই? রহিমা ডাক দিয়া কো, স্বামী আমার মাথার মধ্যে একটু করে করে চুল নাই কেন জানেন? কয় কি জন্য? আমি তো শুনলাম তুই নাকি মানুষের বাড়িতে গিয়া পরকিয়া করস, নাকি চরিত্র তোমার খারাপ। রহিমা কয়, স্বামী আমার, আপনার খেদমতের জন্য, আপনার রিজিকের জন্য আমি বাড়ির মধ্যে গেলাম, একজন বুজুর্গ মানুষের সাথে দেখা হলো, একজন আল্লাহওয়ালা মানুষের সাথে দেখা হয়েছে। হায় হায়, পাগড়িওয়ালা, তসবিওয়ালা, আল্লাহওয়ালা, কি সুন্দর চেহারা। কি বলেছে? ও রহিমা কি বলছে? রহিমা ডাক দিয়া, স্বামী আপনার খেদমতের জন্য আমি চুল পর্যন্ত আমি বিলীন করে দিলাম শুধু স্বামীর রিজিকের সন্ধানে। আর আপনার স্বামী বলেন আমি পরকিয়া করি, আপনার স্বামী বলেন আমি খারাপ
কাজ করে আপনার রিজিকের সন্ধান আমি বানাচ্ছি। ও স্বামী, না না না, আমি এমন কোন নারী নয়, পরকীয়া তো দূরের কথা, কোন যুবক আজ পর্যন্ত আমি রহিমার সুন্দর চেহারা দেখতে পারে নাই। আজ পর্যন্ত কোন যুবক আমি রহিমার চেহারা দেখতে পারে নাই। এবার আইয়ুব নবী ডাক দিয়ে কয়, আমি তো একজন বুজুর্গ মানুষের কাছ থেকে শুনলাম, বর্ণনা দিচ্ছে, বলো কেমন মানুষটা দেখেছো? রহিমা ডাক দিয়া কয়, স্বামী, এমন একজন মানুষ দেখলাম, মাথার মধ্যে এমন কালারের পাগড়ি ছিল, এমন একজন মানুষ দেখেছি না, হাতের মধ্যে এমন কালারের তসবিহ ছিল। গায়ে রহিমা ডাক দিয়া যখন এই কথা বললেন, আইয়ুব নবী কয়, কি রে, এই বুজুর্গ মানুষ তো আমার কাছে আসছে। না না না, এবার রহিমা ডাক দিয়া কয়, স্বামী আমার, বুঝতে পারলাম না। এবার রহিমা আল্লাহ পাকের দরবারে দুইটা হাত তুলে বলছে, আল্লাহ গো, আমি রহিমার চরিত্র, আমি রহিমা ভালো, আমি রহিমার চরিত্র যদি সুন্দর হয়, আমার সুন্দর চরিত্রের মুহাব্বতটা তুমি আল্লাহ আমার স্বামীর কাছে প্রমাণ করে দাও। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, রহিমা যখন আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ শুরু করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রহমত দান করেছে। এবার মিস্টার ইবলিস শয়তান না যখন আসতেছে, রহিমা পর্দার আড়ালে বসে আছে না। এবার ইবলিস আসিয়া আইয়ুব নবীরে ডাক দিয়া কয়, হে আইয়ুব, আপনার স্ত্রী কোথায়? প্রমাণ পাইছেননি? প্রমাণ তো পাইছি, মাথার মধ্যে চুল নাই, দেখছেননি? আপনার স্ত্রীর চরিত্র ভালো না। আইয়ুব নবী ডাক দিয়া কয়, হে বুজুর্গ, দাবি করেছ না, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে আইয়ুব নবীকে জানিয়ে দিয়েছে, আইয়ুব রে, না, তোমার সামনে আল্লাহওয়ালা দাবি করেছি, আল্লাহওয়ালা নয়, দিনদার নয়, ফরজগার নয়, তিনি মানুষের ধোঁকা দেয়, যার নাম হয়েছে মিস্টার ইবলিস শয়তান। জোরে বলেন নাউজুবিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম বলে না। এবার রহিমা কি ডাক দিয়া বলে, রহিমা, রহিমা গো, ও রহিমা, আমি তোমাকে ভুল বুঝেছি, তোমাকে আমি অনেক ধরনের খারাপ মন্তব্য করেছি, মিস্টার ইবলিস শয়তান তোমাকে ধোঁকা দিয়েছি, আমাকে ধোঁকা দিয়েছে। না না, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে মাফ করো। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা, সেই দিন রহিমা এবং আইয়ুব আলাইহিস সালাম এমন মুহাব্বত ছিল, ভালোবাসা ছিল, শয়তান তাদের মধ্যে এমন ভাবে ঝগড়া বিবাদ সৃষ্টি করার জন্য চেয়েছিল, কিন্তু সত্যিকারে ভালোবাসার প্রমাণ আছে মা। হে আমার মার্কির মা, আমার বার্কির বাবারা, না, স্ত্রীকে যদি সত্যি ভালোবাসেন আর স্ত্রী যদি স্বামীকে সত্যিকারে ভালোবাসে, হাজার বিবাদ সৃষ্টি হলো, মানুষ কুরুচিপূর্ণ মন্তব্য দিলে সংসার ভাঙতে চাইলো ভাঙতে পারবে না। কেন? স্বামী স্ত্রীর মধ্যে যার অন্তরের মধ্যে ভালোবাসা আছে, ওই সংসারের মধ্যে আল্লাহ পাকের রহমত আছে না। স্বামীকে ভালোবাসবেন, মুহাব্বত করবেন। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, এবার আইয়ুব নবী স্ত্রীর জন্য আল্লাহ পাকের দরবারের মধ্যে দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি আমার রহিমাকে তুমি কবুল করো। জোরে বলেন। এই জন্য স্বামী স্ত্রীর মুহাব্বত মার্কেট পর্দা নিষেধ। মা বোনেরা দেখেছেন শয়তান কিভাবে স্বামী স্ত্রীর মধ্যে বেজাল সৃষ্টি করার জন্য চেয়েছে, কিন্তু সত্যিকারের স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা থাকে, হাজার তুফান আসলো স্বামী স্ত্রীর মুহাব্বত কখনো বন্ধ করতে পারবে? আর জন্য পারবে? এই জন্য স্বামীকে মুহাব্বত করবেন, ভালোবাসবেন, স্বামীকে সালাম দিবেন। আয়েশা সিদ্দিকা বলছে, আমার নবীজি যে গ্লাস দিয়ে পানি খাইতেন, আমি আয়েশা সুন্দর করে লুকিয়ে দেখতাম নবী কেমনে পানি খাইতেন। তখন গ্লাসটা ধরে কোন দিক তাকাইতেন, আমার নবী গ্লাসের কোন দিক থেকে ঠোঁট লাগাইতো, আয়েশা সিদ্দিকা চিহ্নিত করে রাখতেন গ্লাসের মধ্যে। নবী যখন চলে যাইতেন, আয়েশা সুন্দর করে ওই নবীজির ঠোঁট যেখানে লেগেছে সেই জায়গাটা দিয়ে পানি খাইতেন। আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা এমন প্রেমিকা ছিলেন, স্বামীকে এত ভালোবাসছেন, এত মুহাব্বত করেছেন। আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি নবী কামলিওয়ালা নবীর মুখের জুতা, এই যে এই মাছের কাঁটা যাহা কিছু আছে এগুলা ফেলতেন না। আয়েশা সিদ্দিকা বলতেন, আমার নবীজির মুখের এই জুতা বুড়া যাহা ছিল আমি চুষে চুষে যখন ভক্ষণ করতাম এত ভালো লাগতো, এত রহমত হইতো না। হাজার সুন্দর সুন্দর খাবার খাইলে এত শান্তি লাগতো না, সরকারে মদিনার নবীর মুখের খাওয়া খাইলে এত শান্তি পাইতাম। চিৎকারে বড় বলুন মারহাবা। আজকের মাহফিল আল্লাহ কবুল করো, আর আমিন কই না কা। আজকের মাহফিল আল্লাহ পাক কবুল করো। আল্লাহ পাক আমাদের সকলের মা বাবার জীবনের গুনাহগুলি ক্ষমা করো। প্রবাসী জীবন অনেক কষ্ট, আমাদের অনেক মুহাব্বতের ভাই থাকি, আমাদের অনেক
ভক্ত প্রবাসে আছেন, মুসল্লি প্রবাসে আছেন, ফোন করে হুজুর বেশি ভালো নাই, দোয়া করবেন। একজন প্রবাসী অসহায় ভাই বলে, হুজুর কিভাবে প্রবাসীর অসহায়? মা ছেড়ে, বাবা ছেড়ে, সন্তান ছেড়ে দিয়ে আত্মীয় স্বজনদেরকে রেখে এই প্রবাসে যায়। শুধু কি জন্যে? আত্মীয় স্বজন, ভাই বোনদের, মা বাবার একটু সুখের জন্য, হাসির জন্য, শান্তির জন্য। সে প্রবাসে গিয়ে সে শান্তি নাই। মাস পোহাইলে স্ত্রী ফোন করে, তোমার স্যালারির খবর কি? বেতন এখনো আসে না, কিস্তির জন্য কিস্তির বেড়া দাঁড়াই রয়েছে, খবর কি? আর সেই প্রবাসী চোখের পানে ছেড়ে ছেড়ে কান্না করে, আমি পেটের মধ্যে তো ভাত নাই। স্ত্রীতে একটাবার জিজ্ঞাসা করলো না, স্বামী আজকে কি তরকারি দিয়ে ভাত খেয়েছ? কথা কই না? স্ত্রী সেটা জিজ্ঞাসা করে না, স্বামী আজকে তুমি কি নাস্তা করেছো, কি ভালো খাবার খেয়েছো না খারাপ খেয়েছো একটু বলো। স্ত্রী সেটা না বলে বলছে, ফোন করে বলতেছে, তুমি কোথায়? কিস্তির সাথ দাঁড়িয়ে আছে, টাকা তো দিতে হবে, খবর কি? তোমার কি খবর নাই? দেখেন এই প্রবাসীদের জীবন কত কষ্ট। প্রবাসীদের কষ্টের কথা কেউ জানে না। তখন প্রবাসীরা অসহায়, চিন্তা মনে মনে চিন্তা করে। আজকে কত প্রবাসী পারিবারিক স্ত্রীর এই সব কার্যকলাপের কারণে অনেক পুরুষরা স্ট্রোক করে মারা যায়। বাস্তব কথা বলছি, আমি বাস্তব কথা বলছি। কত পুরুষ আজকে পারিবারিক অশান্তির কারণে স্ট্রোক করে। অনেক প্রবাসীরা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বিদেশের বাড়িতে বালিশ ভিজে যায়। বিদেশ এমন একটি দেশ, যদি আপনি একবেলা উপবাস থাকেন, কোন বন্ধু আপনাকে জিজ্ঞাসা করবে না, বন্ধু তুই কি আজকে ভাত খাইছস? কথা বলুন ঠিক কিনা? আমি জানি না এখানে যারা অনেক প্রবাসে থাকতে পারে আপনারা কষ্ট অনুভব করছেন, ঠিক কিনা বলেন না? এরপরে দেখেন, আবার যখন 3 বছর 4 বছর পরে আবার সে প্রবাসী বাংলাদেশে আসবে, স্ত্রী ফোন করে, স্বামী তুমি তো বাড়িতে আসবা। স্বামী ফোন করে, তোমার জন্য কি লাগবে? খুব খেয়াল করে শোনেন, তোমার জন্য লাগবে কি? আমার জন্য লাগবে স্বর্ণ, আমার জন্য লাগবে কানের দুল, নেকলেস, এরপরে আর ফায়ার গোড়ালির মধ্যে কি তারে দেয়। ও মা গো মা, বিয়া করস না করস নাম তো জানোস বালা, ঠিক না বলেন না? এরপরে কি? নুপুর আনবা, রূপার নয় স্বর্ণের হইতে হইব। তারপরে কি? আমার জন্য মেকআপ বস আনবা। তারপরে কি? সুন্দর লোশন আনবা। তারপরে কি? হাতের ব্রেসলেট আনবা। এগুলা বলতে বলতে এখানে 10 মিনিট শেষ। স্বামী আমার বলে, আর কি কিছু লাগবে নি? সাবার তো অনেক কিছু আছে, আর কি চাইবো? মাকে দিলে ফোন, মা। কোন মা? মা পৃথিবীর সমস্ত সুন্দর আপনার বলেন, আমি আরিফুল ইসলাম তাহিরির বলেন, সমস্ত নারীর মোহাব্বত যদি এক পাল্লা রাখা হয়, খোদার কসম আমার নিজের জন্মদাতার মায়ের মতো পৃথিবীর কোন নারী হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন না? ফোন করলো, মা কেমন আছেন, আপনার জন্য কি লাগবে? স্ত্রীকে স্বামী ফোন দিয়েছে প্রবাস থেকে, স্ত্রী বলেছে এটা লাগবে, ওইটা লাগবে, স্বর্ণ লাগবে। মা সেটা কোনোদিন বলেন নাই। মা কি বলছে, বাবা তুমি বেঁচে থাকো, বাবা তুমি আজকে 4 বছর মাকে ছেড়ে বিদেশে চলে গিয়েছো। বাবার একই কথা, তুমি 3 বছর 5 বছর হয়েছে প্রবাসে চলে গিয়েছো, বাবা তোমার নুরানির চেহারাটা আমরা দেখতে পাচ্ছি না, আসো বাংলাদেশে আসবা। বাবা আমার কিছু লাগবে না, তোমাকে দেখলেই শান্তি। কথা বলুন ঠিক কিনা? এটার নাম মা, এটার নাম বাবা। মা বাবার কি মোহাব্বত, কি ভালোবাসা। আজকে কত যুবক বইয়ের কথা শুনে মা বাবার গায়ে হাত তোলে। কথা কন ঠিক কিনা? মা বাবা কত কষ্ট করে ঋণ ফেন করে ছেলেকে বিদেশ দিয়েছে, আর কিছু যুবক বিদেশে যাওয়ার পরে বউয়ের নামে অ্যাকাউন্ট খোলে। কথা কন ঠিক কিনা? তাহলে মা বলছে, বাবা আমার কিছু লাগবে না, তুমি বাংলাদেশে আসো।
স্ত্রী অনেক কিছু চেয়েছে, আত্মীয় স্বজন বোন এই প্রবাসী বাংলাদেশে আসার আগে বিশাল বড় 3 থেকে 4টা লাখি সুন্দর করে প্যাকিং করলো, বাংলাদেশে আসলো। আসার পরে বোনের জামাই, ভাগিনা, ভাগ্নি, স্ত্রী, মা, বাবা সবাই খুশি, কি সুন্দর হাসি। ভাগিনা বলে আমার মামা আসছে, বোন বলে আমার ভাই আসছে, স্ত্রী বলে স্বামী আসছে, মা বলে সন্তান আসছে। আরে কথা কোন ঠিকই না? সবাই তো খুশি। বোনকে ভাই তোমাকে দাওয়াত দিব, কোন দিন পারবা আমার বাড়িতে যাইবা? স্ত্রী বলে আমার স্বামী আসছে। আহা, স্ত্রী মনে হয় নববধূ সুন্দর শাড়ি পরে স্বামীর সামনে আসলো। প্রবাসী তো খুশি, সবাই মনে হয় আমাকে ভালোবাসে। যেই দিন রাত্রে প্রবাস থেকে এই যুবক বাংলাদেশে আসলো, আসার পরের দিন থেকে সবাইকে যখন ডাকা হলো, সবাই আসো, বিদেশ থেকে কি আনলাম, উঠানের মধ্যে, ঘরের মধ্যে, খাটের মধ্যে সব লাকিজ খুললো। খোলার পরে যখন দেখলেন, একজনকে একটা উপহার দিলেন, বোনকে যখন আমি সুন্দর একটা জিনিস দিয়েছি, স্ত্রী রাগ করছে। 4 বোন, বড় বোনকে আমি ওইটা দিয়েছি, 2 নম্বর বোন তো মেজাজ গরম, আমি তো তার বোন, বড় বোনকে দিতে পারলে ছোট বোনকে কেন দিতে পারবে না? কথা কোন ঠিকই না? এই যে প্রবাসীর অশান্তি শুরু হয়ে গেল। কিরে 3 বছর 5 বছর প্রবাসে কত কষ্ট করলাম, এখন বাংলাদেশে এসে আরো জ্বালা দ্বিগুণ বেড়ে গেছে, শান্তি নাই। বোনটা রাগ হয়ে গিয়েছে, ভাই তো রাগ, আমার জন্য কিছু আনতে পারলি না। স্ত্রী তো আরো দ্বিগুণ রাগ, চেহারার দিকে তাকানো যায় না। কিরে গতকালকে রাত্রে তো তুই ভালো ছিলি, আজকে তো তোর চেহারাটা মলিন হয়ে গেছে। আর কথা কোন ঠিকই না? মলিন তো তোমার জন্য হয়নি বাপ, মলিনটা হয়েছে তুমি যে বাংলাদেশে আসছো, স্ত্রীর জন্য এটা আনো নাই, ওটা আনো নাই, তারপরও যতটুকুন আনছো বোনদেরকে বেশি কেন দিছো আমার অনুমতি ছাড়া? আর কথা কয় না, আমার অনুমতি ছাড়া তাদেরকে কেন বন্টন করেছো? এই যে প্রবাসীর অশান্তি, আহা, মনে রাখবেন পুরুষরা প্রকাশ্যে কান্না করে না। এমন কিছু পুরুষের চোখের পানি পৃথিবীর কোনো মানুষ দেখে না, স্ত্রীও দেখে না। কত পুরুষ লাঞ্ছিত, অপমানিত, নীরবে নীরবে কান্না করে, ঠিক না বলেন না? এই জন্য আজকের যারা প্রবাসে আছেন, আমার পর্দানিসীন মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, স্বামীদেরকে ভালোবাসবেন, স্বামীদেরকে মোহাব্বত করবেন। প্রবাসে যারা আছে তাদের জন্য দোয়া করবেন। আপনি মনে করছেন স্বামী অনেক হাজার হাজার টাকা পাঠাইতেছে, আমি সুন্দর সুন্দর পোশাক পরিধান করি না, মা আজকে আছে কালকে নাই। এই জন্য স্বামী বাংলাদেশে আসলে টাকা পয়সা, বাড়ি গাড়ি এগুলোর জন্য পাগল হবেন না। স্বামীর সুন্দর চেহারার দিকে তাকিয়ে একটা হাসি দিবেন। কেন? স্বামী স্ত্রী মধ্যে আল্লাহ পাক যে রহমত দান করেছে, হাদিস মোবারকে আসছে, কোনো স্বামী রুজির যদি বরকত না থাকে, কোনো স্ত্রী যদি নামাজি হয়, নামাজের মুসল্লা বসে যদি কোনো স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালো আমলিয়ত থাকার কারণে, ওই মহিলা আল্লাহওয়ালা হওয়ার কারণে আল্লাহ স্বামীর রিজিক দ্বিগুণ বাড়িয়ে দেয়। আরেকটু জোরে বলেন, আরেকটু চিৎকার মেরে বলেন। প্রবাসী বলে আমি আগামীকাল বাংলাদেশ থেকে চলে যাব, শান্তি পাইল না। 1 মাস 2 মাস 6 মাসের টিকিট কাটলো, এই অশান্তির কারণে প্রবাসী আবার বাংলাদেশ থেকে চলে গেলেন। ওখানে গিয়ে আবার অশান্তি হইতে হইতে এমন কিছু প্রবাসী আছে দেখবেন মানসিক টেনশনে গিয়েছে, সবাই খুশি, মা বাবা কিছু বলে নাই, মা বাবা শুধু সন্তান পেয়ে খুশি। কথা বলুন ঠিক কিনা? এই যুবক সুন্দরভাবে কষ্ট নিয়ে আবার প্রবাসে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে তার মৃত্যুটা ঘটাই দিয়েছে। অশান্তির কারণে কোনো জায়গার মধ্যে শান্তি পাই নেই, গিয়েছে ভালো মানুষ। এই সন্তানটা আবার লাশের প্যাকিং হয়ে বাংলার জমিনে আসছে। এমন ঘটনা সমাজে হয় কি হয় না? আরে জোরে বলেন না। এমন ইতিহাস সমাজে আছে না নাই? তাহলে আজকের পর থেকে আমরা স্বামী স্ত্রীকে ভালোবাসবো, স্ত্রী স্বামীদেরকে ভালোবাসবেন। স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা থাকে, সেই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমত থাকে, সেই ঘরের সন্তানগুলা আল্লাহওয়ালা হয়, সেই ঘরের সন্তানগুলা নামাজি হয়, সেই ঘরের সন্তানগুলা আদবওয়ালা হয়। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের সন্তানগুলাকে, আমাদের স্ত্রী যারা আছেন, মা বাবা যারা আছেন, সকলকে আল্লাহ রহমত দিয়ে সকলের সুস্থতার নিয়ামত বাড়িয়ে দেখ। চিৎকার বলে বলুন আল্লাহুম্মা আমিন।
আর একটু জবান করে বলুন আমিন। তাহলে আমার নবী কি মরা না জিন্দা? জোরে বলেন না। পিছনের যুবক ভাইরা বলেন নবী কি মরা না জিন্দা? আর চিৎকার বের বলেন নবী কি মরা না জিন্দা?